মিস্টার বিস্ট, যিনি তার থাম্বনেইলের জন্য $10,000 খরচ করেন। Can you tell them what you invest per thumbnail? Yeah, well, we probably spend around $5,000 to $10,000. রিসেন্টলি সে একটা ভিডিওতে বলেছেন তার একটা ভিডিওর জন্য 20টি থাম্বনেল তৈরি করা হয়, ফলস্বরূপ তার একটা ভিডিওতে 100 মিলিয়ন প্লাস ভিউ আসে। এখন যদি তুমি ইউটিউবে বেস্ট ভিডিও তৈরি করো, তবে থাম্বনেল যদি ভালো না হয় তবে সেই ভিডিওতে কেউ ক্লিক করবে না, আর বেশিরভাগ মানুষই জানে না যে একটি ভালো থাম্বনেল কিভাবে ক্রিয়েট করতে হয়। আজকে আমি তোমাদের দেখাবো মোবাইল দিয়ে কিভাবে একটা বেস্ট থাম্বনেল প্রফেশনাল ভাবে ক্রিয়েট করবে। প্রথমে প্লে স্টোর থেকে পিক্সআর্ট অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে অ্যাপটিকে ওপেন করব। ওপেন করার পরে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। তারপরে নিচে স্ক্রল করে দেখতে পারবেন শেপ নামে একটা অপশন আছে, ওটাতে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের পছন্দ মতো একটা লেয়ার সিলেক্ট করবেন। আমি এই লেয়ারটা সিলেক্ট করে নিলাম। তারপর আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব এটাকে। তারপর এটার অপেসিটি একটু আমরা কমিয়ে দেব। তারপর কালারে গিয়ে আমাদের পছন্দ মতো একটা কালার চুজ করব। আমি সবুজটা সিলেক্ট করব। আমাদের কালারটা বর্ডারের উপরে চলে গেছে, তাই আমরা এখন একটু এটাকে ইরেজ করব। তারপর আমরা ইনভার্টারটা ক্লিক করব। তারপর আমরা রিস্টোর একটা ক্লিক করব। তারপর আমাদের বর্ডারের নিচে আমরা ব্রাশ করতে থাকবো। এখন আমরা টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য আমরা প্রথমে চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপটিতে। তারপর প্লাস আইকনে একটা ক্লিক করে টেক্সটারটা ক্লিক করব। তারপর আমাদের একটা টেক্সট আমরা লিখে নিচ্ছি। সেম ভাবে আপনাদের থাম্বনেইলের জন্য আপনারা টেক্সটগুলো অ্যাডজাস্ট করে নেবেন। আমি আমার টেক্সটগুলো অ্যাডজাস্ট করে নিচ্ছি। টেক্সটগুলো ক্রিয়েট করার পরে আপনার আবার পিক্সআর্ট অ্যাপে চলে আসবেন। তারপর আবার টেক্সটগুলো এই জায়গায় অ্যাড করবেন। তারপর আবার অ্যাড ফটোতে ক্লিক করে আমাদের পিএনজিগুলো আমরা সেট করে আনবো এই জায়গায়। তারপরে এগুলোকে আমরা সেম ভাবে অ্যাডজাস্ট করে নিব। এমনভাবে অ্যাডজাস্ট করব যাতে থাম্বনেইলটি আরো অ্যাট্রাকটিভ দেখতে লাগে। সো আমাদের থাম্বনেইল 90% কমপ্লিট। এখন আমরা আবার অ্যাড ফটোতে ক্লিক করে একটা পিএনজি সিলেক্ট করব। সো ফাইনালি আমাদের থাম্বনেইলটা পুরোপুরি কমপ্লিট। এখন এই থাম্বনেইলটি সেভ করার জন্য উপরে সেভ আইকনে একটা ক্লিক করব। তাইলেই আমাদের ফটোটা সেভ হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।